তো তোমাদের থেকে বললাম আমাদের দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কোনো প্রশ্ন নেয় না সাংবাদিকের কাছ থেকে। এই জন্য আমি বসে আমরা বললাম তোমাদের যা প্রশ্ন আছে তোমরা করো। আমরা এইসব প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আমাদের পার্টি কংগ্রেস, আমাদের রাজ্য কনফারেন্স হয়েছে, সুতরাং অল ইন্ডিয়া এবং রাজ্যের যে সম্মেলন হয়েছে আমাদের নিয়ম হচ্ছে সেই সম্মেলনের যে সিদ্ধান্ত সেগুলোকে ব্যাখ্যা করা, সেগুলোকে রিপোর্ট করা, ওপর থেকে নিচ পর্যন্ত গোটা পার্টিকে রাজনৈতিক মতাদর্শে দীক্ষিত করা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে ওয়াকিবহাল করা এবং আমাদের যে করণীয় কাজ আসু যে কর্মসূচি সে ব্যাপারে সবাইকে জানান দেওয়া, সে কাজই আমরা করেছি। আমাদের এখানকার পার্টির যারা নেতৃস্থানীয় কর্মী, জেলা কমিটি, এরিয়া কমিটির সদস্য, যারা শাখা সম্পাদক, তাদের সবাইকে নিয়ে সাধারণ সভা হয়েছে। সেখানে আমি এবং কমরেড সৈয়দ হোসেন আমরা বলেছি যাতে পার্টির মধ্যে একটা একমুখীনতা আসে এবং আজকে দাঁড়িয়ে এই যে স্বৈরতান্ত্রিক যে প্রবণতা বাড়ছে, যে নয়া ফাঁসিবাদী যে সমস্ত আক্রমণ আমাদের দেশে সরকারের আক্রমণের মধ্যে যে তার যে চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠছে এবং তার উপর দাঁড়িয়ে যেভাবে গণতন্ত্রের নিধন হচ্ছে, যেভাবে নয়া উদারবাদী অর্থনীতির দাপটে আমাদের বেকারিদের জ্বালা বাড়ছে, বেকারের যেভাবে কর্মসংস্থানের কাজ যে পাওয়ার সুযোগ কমে যাচ্ছে, যেভাবে পরিযায়ী শ্রমিক যারা যাচ্ছে তাদেরকে অন্যান্য রাজ্যে ভাষার নাম করে, ধর্মের নাম করে এই বাংলার মানুষকে আক্রমণ করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, যেভাবে তপশিলি জাতি দলিতদের উপরে আক্রমণ করা হচ্ছে, আদিবাসীদের উপর আক্রমণ করা হচ্ছে, মহিলাদের উপর আক্রমণ করা হচ্ছে, সংখ্যালঘুদের আক্রমণ করা হচ্ছে, যেভাবে শ্রম কোড নিয়ে এসে শ্রমজীবী মানুষের উপর আক্রমণ করা হচ্ছে, যেভাবে কৃষক এবং কৃষি তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল সরকার সেগুলোকে মানা হয়নি, কৃষকদের তার ন্যায্য দাম পাচ্ছে না, লাভজনক দাম পাচ্ছে না, তার ফসলের মিনিমাম সাপোর্ট প্রাইস ইমপ্লিমেন্ট করা হয়নি, উল্টে মজুরি পাচ্ছে না মজুররা। এই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেখানে আন্দোলন সংগ্রাম যা হচ্ছে তার পর্যালোচনা করেছি এবং আগামী দিনে আরও আন্দোলনকে তীব্র করব তার কথা বলা হয়েছে। যেভাবে হাইওয়ের নাম করে জমি অধিগ্রহণ করা হচ্ছে, সেখানে কৃষকরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ঐক্যমঞ্চ তৈরি করে যেভাবে লড়াই করছেন তার প্রতি আমরা সংহতি জানিয়েছি। এবং শুধু খণ্ডঘোষ নয়, আশেপাশে যেই ব্লকে সরকার এরকম তৃণমূল কংগ্রেস আমাদের দেশের আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তারা যদি জমি অধিগ্রহণ করে, বিকল্প ব্যবস্থা না করে, উপযুক্ত ক্ষতিপূরণ না দিয়ে, তাহলে আমাদের কৃষকদের এই লড়াইয়ের পাশে আমরা আছি, এই কথা বলেছি।